তো প্রথমেই বলতেছে আপনারা পরীক্ষা না দিয়ে অটোপাস কেন চেয়েছিলেন? মানে ধরুন আপনি একটা গান গাইলেন এবং ওই গান গাওয়ার সময় কেউ বাধা দিল, আপনার তাল নষ্ট হয়ে গেল। সিস্টেমটা হলো এরকম। দেখুন, অনেকে বলছে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সরকারের কাছ থেকে কিছুটা বাড়তি সময় চেয়ে নিতে পারতেন। না মানে ধরুন আপনি একটা গান গাইলেন এবং ওই গান গাওয়ার সময় কেউ বাধা দিল, আপনার তাল নষ্ট হয়ে গেল। এখন ওই তাল নষ্ট হওয়া যে গান, ওইটাকে যদি আপনি ইউটিউবে ছাড়েন তাহলে কি আপনি কোনো বেনিফিট পাবেন? হ্যাঁ, বিষয়টা হলো এরকম। না, তা তো ঠিক আছে। দেখুন, অনেকে বলছে আপনারা মেধার জন্য লড়াই করে এখন কোটার মাধ্যমে এইচএসসিতে পাশ করতে চাচ্ছেন। না মানে দেখুন, ধরুন আপনি একটা গান গাইলেন এবং ওই গানে কেউ বাধা আরে, দিল। আপনি সেই প্রথম থেকে ওই একই কথা বারবার বলে যাচ্ছেন। কোথায় এক কথা বললাম? আপনি ভালো করে শুনছেন না। দেখুন, আমি ফার্স্ট লাইনে বলছিলাম গানে বাধা দিয়ে তাল নষ্ট করার কথা, আর আমি সেকেন্ড লাইনে ইউটিউবে আপলোড দিলাম। আসলে এক শ্রেণীর লোক বলছে অটোপাসে কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়ে কি বলবেন? না দেখুন, ধরুন আপনি একটা গান গাইলেন এবং আরে ধর, আপনি আবারও সেই একই কথা বলছেন। একটু ভিন্ন কথা বলেন না প্লিজ। না মানে আসলে এটা হচ্ছে বেনিফিট না পাওয়া, ইউটিউবে ছাড়া তাল হারানো, গাওয়া গানের মতো সব কথার কোনো যৌক্তিকতা নেই আসলে। এটা আবার কেমন উত্তর হলো? আচ্ছা ছাড়ুন। দেখুন, আবার অনেকে বলছে অটোপাসে অনেক যৌক্তিকতা আছে। না দেখুন, ধরুন আপনি একটা গান গাইলেন এবং আরে ধরতরি, সেই প্রথম থেকে একই কথা, তখন থেকে আরে যাবেন না, একই যাবেন না, কথা। যাবেন না। গুড়াড্ডি। না, না। সেই শুরু থেকে আপনি একই না কথা না না, বলে যাচ্ছেন, একই রকম কথা এটা থেকে বলছেন। বাধা দেবেন, এটা থেকে এটা সঠিক, এটা সঠিক, এটা যৌক্তিক, এটা যৌক্তিক। আরে যাবেন না, শুনুন শুনুন, যা চলে গেল। একটা দেশপ্রেমিক হারালো, গান প্রেমিক হারালো।